তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাধা নারায়ণ কর্মসূচি। আহ্বায়ক আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা মাইনরিটি সেলের সভাপতি ইমরান, এই সময় উপস্থিত আমাদের 3 দিনবারের বিধায়ক এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিনমন্ডল মহাশয় আছে, আমাদের নেতা জেলা পরিষদের জেলা বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রমেন্দা আছে, দেবা আছে, ইলিয়াস আছে, সামনে শৈবাল আছে এবং আমার আগে বক্তব্য শেষ করলেন আমাদের দক্ষিণ ব্লকের সভাপতি কিঙ্কর মন্ডল। আজকের মিটিংটা কিন্তু একটু অন্য স্বাদ। যারা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে বোঝেন এবং জানেন তাদের কিন্তু ডাকা। কেন ডাকা? আজকে এই সোশ্যাল মিডিয়া নিয়ে ডাকার জন্য ধন্যবাদ জানাবো ইমরানকে। কারণ দেখুন, আমরা যারা আগে প্রচার করতাম, যে আমাদের ছোট ছোট মিটিং করে প্রচার করতাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউনিয়ন বুথে কিছু মানুষ ডেকে প্রচার করতাম, কোন বড় মিটিং থেকে আমরা মানুষ জমায়েত করে প্রচার করতাম, একদম অন্য স্বাদের। আজকে এখানে ঘরের মধ্যে আমরা কজন আছি? আমরা ধরুন 100 লোক জানতে পারছি যে আজকে আমাদের জেলার মাইনরিটি সেলের সভাপতি ইমরানের নেতৃত্বে সোশ্যাল মিডিয়া একটা কর্মশালা হচ্ছে। বাট এটা যদি মিডিয়ায় যখন সোশ্যাল মিডিয়ায় উঠবে তখন কিন্তু সেই মানুষগুলো জানতে পারে লাখ লাখ মানুষ। এই জায়গায় কিন্তু আজকে এই সভাটার গুরুত্ব কিন্তু এখানে। তাই আমাদের দলে যারা বিশেষ করে ছাত্র যুবক এবং যারা সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে ভাবেন, তাদের উদ্দেশ্য কিন্তু আমাদের আজকে বলা, তারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মশালা, যে কর্ম, আমাদের এমএলএ বিনমন্ডলের যে কর্মশালা বা কর্ম, আমি সহকারী সভাপতি হিসাবে আমরা পঞ্চায়েত সমিতি যে কর্মগুলো করছি, এইগুলো বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে। একটা জিনিস মানে বলতে হবে, আমাদের থেকে কিন্তু বিজেপি সোশ্যাল মিডিয়া অনেক এগিয়ে, অস্বীকার করা যাবে না। আজকে তার একটা এক্সাম্পল আমরা দিই। আজকে আর্থিকর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মেনলি ঝড় তুলেছে। সেই ঝড়টা আজকে পশ্চিম বাংলা বাদ দিয়ে সারা সমস্ত ভারতবর্ষে স্প্রেড করে গেছে। কি করে সম্ভব হলো? সম্ভব হওয়ার মাধ্যম কিন্তু এই সোশ্যাল মিডিয়া। তাই আজকের এই সভাটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সভা এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কিন্তু নির্দেশেই এই সভাটা প্রত্যেক জেলায় প্রত্যেক ব্লকে হচ্ছে। এই গুরুত্বটা কাদের দিতে হয় বেশি? যারা স্মার্টফোন ইউজ করেন, যারা ফেসবুক করতে থাকেন, যারা হোয়াটসঅ্যাপ করেন। দেখবেন আমি একটু করি, একদম যে করি না, হোয়াটসঅ্যাপ ফেসবুক অল্প করি। আমরা কোনো শেয়ার করতে চাই না। আমরা যখন ফেসবুকের মাধ্যমে কোনো তর্ক বিতর্ক হচ্ছে, আমরা এড়িয়ে যাই অনেকে। যারা জানে তাদের উদ্দেশ্যে আমার নির্দেশ থাকবে, তাদের সঙ্গে তর্কে সামিল হতে হবে, তাদের বুঝিয়ে দিতে হবে। এই যে বোঝানোটা ভাবছেন যে আপনি দেখছেন তা না, সারা কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু যারা ফেসবুকের মাধ্যমে থাকবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে থাকবে, তারা দেখতে পাবে। এটা কিন্তু আমার দল এখন বুঝতে পেরেছে যে আমাদের প্রচার মাধ্যম শুধু মিটিং নয়, আমাদের প্রচার মাধ্যম শুধু মিছিল নয়, আমাদের প্রচার মাধ্যম হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে আমাদের আপডেট করতে হবে। আজকে দেখুন, আগে আমার নেতৃত্ব দক্ষিণ ব্লকের সভাপতি কি বলছিল, আজকে যে সকল জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আন্দোলনটা কি? অভয়ের মৃত্যু। এটা কি ব্যাপার? শোকের ব্যাপার। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তারা আনন্দ করে গান বাজনা করে আন্দোলন করছে। এটা তো আমাদের মানুষকে বোঝানো দরকার। এই কোন আন্দোলন? এটা কারা বলবে? আমি মুখে বলবো না, বলবো কি অসভ্য আন্দোলন। একটা মেয়ে মারা গেছে, আমরা তৃণমূল কংগ্রেসের ধিক্কার জানিয়েছি এবং এটা ধিক্কার জানাচ্ছে কি? নাচ গান পিয়ানো বাজে, এইটার মাধ্যমে, এটা কার মাধ্যমে জানানো দরকার? এইটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো দরকার। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালে মানুষ, লাখ লাখ মানুষ দেখতে পাবে যে এর প্রকৃত কি অভয়ের বিচার চাইছে, নাকি এর পিছনে রাজনীতি আছে। এর পিছনে রাজনীতি আছে আমি বুঝবো, রমেন্দা বুঝতে পারছে, বিনমন্ডল এমএলএ বুঝতে পারছে, কিঙ্কর বুঝতে পারছে, বাট সাধারণ মানুষ বুঝতে পারে। সাধারণ মানুষ এবং যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, স্মার্টফোন ইউজ করে, তাদের মাধ্যমে কিন্তু যে জানানোর মাধ্যমে কারা জানাবে? আমাদের দলে ছেলে ফেলেরা জানাবে, আমাদের ছাত্ররা জানাবে।
আমাদের যুবরা জানাবে। তাই এই যে উদ্যোগটা নিছে, এটা কিন্তু অনেক মহান উদ্যোগ। কারণ আগামী দিন যে সকল কর্মকাণ্ড আমাদের ধরেন আমরা বলে 68টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, এই 68টা প্রকল্প আমরা অনেকে জানি, বাট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যাবে। তাহলে কি বাংলা তথা ভারতবর্ষ ছাড়া পৃথিবীর মানুষ কিন্তু জানতে পারবে। শরৎনগর ব্লক পশ্চিম এবং জেলা সম্পাদক হিসেবে আমি অনুরোধ করব, এই যে আজকে যে প্রোগ্রামটা দিয়েছে অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আসবে জুনিয়র বাচ্চা ছেলেরা, যারা আমার থেকে আমার ছেলে অনেক বেশি বোঝে। আমি কিছু বলি না, আমার দুই ছেলে অনেক বেশি বোঝে। ঠিক জুনিয়র যারা, তাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকতে হবে। দেখি আমি সরকার ঢুকে যায় সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে, আমার মেম্বার শুভ, এরা হোয়াটসঅ্যাপে ও সামনে বসে আছে সোশ্যাল মিডিয়া তর্ক বিতর্ক করে লিখছে, আছে পাল্টা লিখছে। কিন্তু আমাদের যেমন আমরা বলি মিটিং এ যে বাজারে 4 দোকানে বসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ 3% কুচ্ছা করেছে, করে না কেউ। প্রতি অমুক কান বুঝে শুনে প্রতিবাদ করা। ঠিক ফেসবুকে যদি কেউ কোনো কমেন্টস করে, সেটা যদি আমাদের দল বিরোধী হয়, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করা দরকার ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে। এর জন্য কিন্তু আজকে প্রোগ্রামটা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এরপর আমি একটু গোবরডাঙ্গা প্রোগ্রামে যাব। কিন্তু আজকে এই প্রোগ্রামটা কিন্তু ভাইটাল প্রোগ্রাম, যে সকল গ্রাম থেকে 10 জন করে আসার কথা ছিল, আরো বেশি মানুষ আসুক, তারা সোশ্যাল মিডিয়ায় ঢুকুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড আর যে সকল অপপ্রচার বিজেপি সিপিএম এর, এই অপপ্রচারের পাল্টা উত্তর দিতে বেশ ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেত্রী মীনামণ্ডল জিন্দাবাদ। এখন অত্যন্ত বাস্তবসম্মত কথা বলেছেন। আমি এবার